এবার দেখতে পাচ্ছেন ওকে, আমরা সমান গ্যাপে 11টি মার্ক দিয়ে দিলাম। এবার এই 11টি মার্ক ফন্টের মধ্যে দিলেও টপ সাইডে কিন্তু ব্যাক পার্ট আছে, সুতরাং আমি F8 থেকে এখানে একটি মেজারমেন্ট শো করব। 2.297 আমি এই অংশটিকে বড় করলাম। এখান থেকে প্যারালাল এবং এখান থেকে -2.297। তো আর কিন্তু এরকম ঘর দেওয়ার জায়গা নেই, যদি এরপর আমি 2 ইঞ্চি দিতে চাই তাহলে বাইরে চলে যাবে, সুতরাং ওকে। অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে অ্যাটাচ করে দিলাম। তো যেহেতু ব্যাক ফন্ট একই লাইন বরাবর দিয়ে দিলাম, সুতরাং এভাবে ব্যাকের সাথে অ্যাটাচ করে দেব। এবার ওকে, আমি এই লাইনটিকে ডিলিট করে দিই। মিডলের এই অতিরিক্ত পয়েন্টগুলোকেও আমি ডিলিট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম। এবার যদি আমি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটু গ্যাপ আছে, আর আমাদের প্যাটার্নেও কিন্তু একটু গ্যাপ আছে, সুতরাং আমাদের প্যাটার্নটি ওকে। এই ডিজাইনটি যদি ফলো করেন তাহলে আমাদের প্যাটার্নটি কিন্তু ঠিক এরকমই হয়েছে। তো যেহেতু আমরা ডিজাইন ডেভেলপিং করছি, সুতরাং অবশ্যই স্যাম্পল তৈরি করার পর এখানে কিছু মডিফাই হতে পারে। তো আমাদের বডি ডুইং ওকে। এবার আমরা সাইডে যে পকেট দেখতে পাচ্ছেন এই পকেটের মার্কটি তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ডাউন জ্যাকেট প্যাটার্ন টিউটোরিয়ালের আজকের ভিডিওটি পার্ট 2। পার্ট 1 ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসুন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো পকেট মার্ক কি এখান থেকে যে পজিশন আছে যদি আমরা খেয়াল করি তাহলে টপ পজিশন থেকে 1টি 2টি 3টি 4টি এবং 5 নম্বর স্টিচের ডাউন পজিশন থেকে। আর যেহেতু আমাদের অন্য কোনো মাপ নেই, সুতরাং এখান থেকে সাইডের দিকে 1টি 2টি 3টি স্টিচ পেয়েছে, সুতরাং আমরা পকেটটি মেকিং করি তাহলে বুঝতে পারবো। 1 2 3 4 5। আমি আবারও দেখি 1 2 3 4 5 1 2 3 4 5। তো প্রিয় ব্যাপার, এটি হলো চেস্টের লাইন। আমি এ লাইন থেকে নেব। এই লাইনটিকে আমি প্যারালাল করব 0.625। এখান থেকে আমি পকেট মার্ক নেব, আর পকেটে কিন্তু ক্রস। আমি এই অংশটিকে বড় করে নিই। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে একটি পয়েন্ট নেব। আমি ঠিক এবার আবার নেব। এবার আমি বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে 6.5 আমি এই লাইনের সাথে দিয়ে দিলাম, অথবা এই লাইন থেকে টপে রাখবো ঠিক এইভাবে। তো এখান থেকে যদি আমরা ফলো করি, যদিও সঠিকভাবে বোঝা যাচ্ছে না, ডাউন থেকে 1টি 2টি 3টি 4টি মার্ক পেয়েছে। আর এখানে আমরা দেব 1টি 2টি 3টি, আর যেহেতু এখান থেকে 1টি ওভার করে নিয়েছি, সুতরাং ওকে। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করলাম। আমি 28টিকে যদি আবারও দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে উভয় সাইডে কিন্তু ডাবল বন্ড দেখা যাচ্ছে।
আমি এখান থেকে এই পকেটের গ্যাপটি নেব 58.625, তাহলে আমার মিডিলে আসবে 312 -.312, অল্টা 7 ইনসার্ট করলাম, বেজিয়ার সিলেকশন করলাম এবং এ হলো আমার পকেট। ডিলিট বাটন চেপে আমি এই লাইনটিকে ডিলিট করে দিব। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পকেট মার্কটি ওকে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমি চলে যাব মেজারমেন্ট শিট, এখান থেকে আমি স্লিভের প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় দর্শক এখান থেকে শুধুমাত্র স্লিভ লেন্থ এই মেজারমেন্টটি দেওয়া আছে, বাকি মেজারমেন্টগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে। আর এই স্লিপের বেলাতে আমাদেরকে একটি হিসাব করতে হবে, আমরা বডির মধ্যে যেমন প্রত্যেকটি ডাউন ভর্তির জন্য অতিরিক্ত একটি টলারেন্স যোগ করেছি, স্লিপেও কিন্তু সে কাজটি করতে হবে। তো চলো আমি স্লিপের মধ্যে ক্যালকুলেশনটি করে নেই। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো প্রিয় ব্যাপার আমাদের বডির মধ্যে স্টিচ ছিল 11টি, এখানে 12টি হয়েছে। আমি যদি আবারও গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 12টি। তো বডিতেও 11টি স্টিচ ছিল, আমাদের স্লিপেও 11টি স্টিচ আছে। এবার চলুন আমরা স্লিপ তৈরি করি। স্লিপ লেন্থ 26.5। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং ঠিক এখানে ক্লিক করব। DL এখানে টাইপ করব 26.5। CTRL বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। এটি হলো আমাদের টোটাল স্লিভ লেন্থ। তো স্লিভের কিন্তু বটমে পাইপিং বা বাইন্ডিং, সুতরাং এখানে অতিরিক্ত কোনো হিসাবের প্রয়োজন নেই। এটি হলো আমার স্ট্রেট আর্মহোল, 10.359 × 2 / 3। এই 6.9 এটিকে আমি ক্যাপ হাইট নেব। তো 6.9 নেব না, আমি ক্যাপ হাইট নেব 6.5। জাস্ট এটি একটি ধারণা। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে 6.5। এখান থেকে একটি লাইন টানবো, বেজিয়ার দিয়ে একটি লাইন টেনে দিলাম এবং মেজারমেন্টটি আমি শো করব। এ হলো আমার স্লিভের শেপ। $11.25 হয়েছে। তো এখান থেকে আমি এই মেজারমেন্টগুলোকে দেখি নেই। তো প্রিয় ব্যাপার এখান থেকে লক্ষ্য করুন, এই যে স্টিচগুলো কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা যদি মেজারমেন্টগুলোকে অতিরিক্ত করে নিই তাহলে কিন্তু এভাবে মেলানো যাবে না। আর সে কারণে আমি স্লিপ এবং স্লিপের আর্মহোল এবং বডির আর্মহোল সমান সমান নেব, জাস্ট 1/4 রাখতে পারি। এ হলো আমার বডি। যদি আমি ক্যালকুলেশন করি 10.692 প্লাস 12.640,
আমি প্লাস করব 0.375 করলাম, 300 করলাম, ডিভাইডেড 2, অর্থাৎ আমার হাফ সিলিম আর্ম হবে 11.8। এখান থেকে 11.25 হয়েছে, সুতরাং এ পয়েন্টটিকে আমি ইনকেস করব। এবার কিন্তু 8 হয়ে গেছে, ওকে। 853, এখানে হয়েছে 814। এবার দেখতে পাচ্ছেন, ওকে। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। আমরা ওপেনিং নেব, আমি ওপেনিং এর মেজারমেন্ট নেব 5 ইঞ্চি। তো যেহেতু ডাউন জ্যাকেট, সুতরাং এখান থেকে আমি 5 হাফ নেই, 5.5। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম। যদি আটাকটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের স্লিপ। তো প্রিয় টপার, এখান থেকে স্লিপের ডিজাইন দেখে মনে হচ্ছে আমাদেরকে স্লিপের মধ্যে একটু শেপ দেওয়া প্রয়োজন। আমি এ পয়েন্ট থেকে এখানে একটু শেপ দিয়ে দিলাম। আমি স্লিপের মধ্যে ফরওয়ার্ড তৈরি করব মিনিমাম 3/8। প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব আমি -0.5। কাপ পয়েন্টটি অন করলাম, F3 থেকে পিন সিলেকশন করে আমি সর্বোচ্চ ফরওয়ার্ড যে পয়েন্টে তৈরি করব সে বরাবর পিন করে নেব। তো এখান থেকে আমি এ পয়েন্টে পিন করলাম। এবার আমি F3 থেকে মুভ সিলেকশন করব এবং এ পয়েন্টটিকে এখানে নেব। একইভাবে এ পয়েন্টটিকে নেব এখানে। অ্যাটাচ দিয়ে আমি একদমই অ্যাটাচ করে দিলাম। এবার আমি এই অংশটিকে বড় করি। তো প্রায় ওকে আমি একটু মডিফাই করি। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ওকে। এক চান্সে আমাদের ফরওয়ার্ডের কাজটি হয়ে গেল। ওকে, আমরা যদি মেজারমেন্টটি শো করি, (11.8) এবং 11.70। তো এখান থেকে আমরা চাইলে এই মেজারমেন্টটিকেও মিট করতে পারি। তো প্রিয় টপার, এবার দেখতে পাচ্ছেন একদমই ওকে। আমি কার্ভ পয়েন্টগুলোকে অফ করে দিলাম, অতিরিক্ত লাইনটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় টপার, আমি স্লিপের প্যাটার্নটিকে তৈরি করেছি। এবার আমি এখান থেকে প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিব এবং শেষে হুডির প্যাটার্নটি তৈরি করব। আমি একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমি এই অংশটিকে বড় করে নিলাম। তো প্রিয় টপার, এখান থেকে আমাদের স্লিপে আরো কিছু কাজ বাদ আছে। যেহেতু আমাদের স্লিপ এবং বডির লেন্থ সমান সমান, সুতরাং আমরা স্লিপের মধ্যে 1.5 ইঞ্চি প্লাস করেছিলাম, সুতরাং বডির মধ্যে 1.5 ইঞ্চি প্লাস করেছিলাম, সুতরাং স্লিপেও 1.5 ইঞ্চি প্লাস করব।
আমি শিফট এফ দিয়ে পিন করে নিলাম এবং মুভ দিয়ে এখান থেকে প্লাস করব 1.5। এই প্লাসটি হলো আমার ডাউনের জন্য। ফাইল সেভ কন্টিনিউ। এবার আমি F1 থেকে সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং এই লাইনটিকে ভাগ করব 12 দিয়ে। এবার আমাদের এই পয়েন্টগুলো 11 হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব। একই সাথে আমি F1 থেকে সিমেট্রিস দিয়ে দুটি পয়েন্টে ক্লিক করলাম। সিমেট্রিস দিয়ে এ হলো আমার ফন্ট, সাইড এবং ওপেনিং। আর এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম। এবার বেজিয়ার দিয়ে এই লাইনগুলোকে টেনে দিতে হবে। তো প্রিয় টপার, এই পয়েন্টগুলো আমার ইনসার্ট করা প্রয়োজন ছিল না। আমাকে প্রত্যেকটি লাইন এভাবে টেনে দিতে হবে। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম। তো তার আগে আমি লাইনগুলোকে সোজা করে নিই। এবার দেখতে পাচ্ছেন ওকে, আমি এগুলিকে প্রিন্ট করে দিলাম। এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম, এই পয়েন্ট দুটিকে প্রিন্ট করে দিলাম। এবার অ্যাডজাস্ট টু লাইন। তো এটি হলো আমার ফন্ট সাইজ। আমি বাহিরের এই লাইনের সাথে অ্যাটাচ করব। অ্যাডজাস্ট টু লাইন এবং ঠিক এই লাইনের সাথে দিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি মিডলের এই লাইনটিকে ডিলিট করে দিই। আমি এই পয়েন্টগুলোকেও ডিলিট করে দেব। ডিসপ্লে হ্যান্ডল বাটনটিকে উঠিয়ে দিলাম এবং মেজরগুলোকে হাইড করে দিলাম। মিডল পজিশনে নচমার্ক দিলাম এবং যেহেতু এটি ফন্ট সাইজ, সুতরাং এই ফন্ট সাইডে আমি একটি কাটমার্ক এবং ব্যাক সাইডে দুটি কাটমার্ক দেব। তো বাহিরের লাইনে দিতে হবে। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। এবার ওকে। এবার আমি বডি এবং স্লিপের প্যাটার্নগুলিকে সিম করে বের করে নিব। A4 থেকে সিম সিলেকশন করলাম। মিডলের এই লাইনগুলোকে আমি এভাবে সিলেকশন করে নেব। এখান থেকে ব্যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের স্লিপের প্যাটার্নটি বের হয়ে গেছে। আমি মিডলে নোটসমার্কটি দিয়ে দিলাম। F4 থেকে লাইন সিম সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.4.4। সে সাথে F2 থেকে 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম। তো প্রিয় টপার, আমার এ পাশে কাটমার্কগুলো আসেনি, আমি আবারও দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার স্লিপের প্যাটার্ন ওকে। আমি গ্রিন লাইনটি টেনে দিই।
এবার বডি F4 থেকে সিম পকেটটিকে এভাবে সিলেকশন করলাম। এ হলো আমার ফন্ট। আর পকেটের মধ্যে যেহেতু আমরা দেখেছি এখান থেকে ডাবল বন আছে, সুতরাং আমি একটি পাশ সিম করে বের করে নিলাম। F2 থেকে রোটেশন টু পিটি এটিকে সোজা করে নিলাম। F5 থেকে এটিকে ডাবল করব। এটি হলো আমার এক সাইডের বন। আমি সিম অ্যালাউন্স দেব 0.4 এবং সাইড পজিশনে অ্যালাউন্স দেব 7.5। গ্রিন লাইন সিলেকশন করে গ্রিন লাইন টেনে দিলাম। POCKET পকেট বন 1:4 হবে। ওকে, এটিকে ডিলিট করে দিলাম। এ হলো আমাদের ফন্ট। F4 থেকে লাইন সিম এবং অ্যালাউন্স দেব 0.4 সে সাথে গ্রিন লাইন টেনে দিলাম। এটি হলো আমার ফন্ট 1:2 ফন্ট 1:2। ওকে, F4 থেকে সিম সিলেকশন করলাম এবং সফটওয়্যারটার পর আমার কাজগুলি কিন্তু রং হয়েছে। আমি এটিকে ডিলিট করে দিব। আমি পুরো এই বডিটিকে এভাবে সিলেকশন করে নেব, শুধু ব্যাক পার্টের এই একটি অংশকে বাদ দিলাম। এই লাইনগুলো সহ আমাকে সিম করতে হবে। এবার দেখতে পাচ্ছেন ওকে, 0.4 অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করব এবং এই লাইনগুলোকে অ্যাটাচ করতে হবে। এবার ওকে, এবারও এন্ট্রি ফন্ট 1:2। এবার আমি ব্যাক পার্ট বের করব। আমি পূর্বের মতো আবারও সিলেকশন করব। এবার পুরো ব্যাক পার্টে সহ সিলেকশন করলাম। সিম সিলেকশন করলাম। এ হলো আমার ব্যাক পার্ট। এখান থেকে আমাকে এই লাইনগুলোকে ডিলিট করতে হবে, যেহেতু ব্যাক পার্ট পকেট অবশ্যই ডিলিট করতে হবে। এবার দেখতে পাচ্ছেন ওকে, আমি এই লাইনগুলোকে আবারও এভাবে সিলেকশন করলাম এবং F5 থেকে সিম টু পিটিয়ে দিয়ে প্যাটার্নটিকে ডাবল করব। তো দেখতে পাচ্ছেন ওকে, আমি শোল্ডারের এই পয়েন্টেও নোটস মার্ক দিয়ে দিলাম। F4 থেকে সিম লাইন সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দিলাম। এই প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক ফন্ট এবং স্লিপ ওকে। তো প্রিয় ব্যাপার আমার বডির কাজগুলো কমপ্লিট। এখন বাদ আছে হুডির প্যাটার্ন। তো ফন্ট পজিশনে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বন দিয়ে জিবারটিকে হিডেন করা হয়েছে। তো প্রিয় ব্যাপার আমি যদি এই ভিডিওতে পুরো কাজগুলোকে কমপ্লিট করতে চাই তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, সুতরাং আজকের মতো ভিডিওটিকে আমি এখানে শেষ করব। হুডি সহ ফন্ট পজিশনের কাজগুলো করব এবং বাকি কাজগুলোকে আরেকটি ভিডিওতে কমপ্লিট করব। তো প্রিয় ব্যাপার ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান।
শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।